কিন্তু বিএনপির এমন কোনো সিনিয়র নেতাকে কি ফাঁসি দিছে? তাহলে ফাঁসিটা খাইছি আমরা। বিএনপি যদি 91 সালে সরকার গঠন করতে না পারতো, আজকে বিএনপি কি এই অবস্থায় আসতে পারতো? বিএনপির ইতিহাস তো এরকম হতো না, হয়তো ভিন্ন হইতো। তখন আওয়ামী লীগ আবার সরকার করতো, তারপরে কি হইতো, এটা কাল্পনিক। এখন তো আমরা বুঝছি না। তাহলে বিএনপি নেতারা এমন কথা বলেন, যে কথা যদি সত্য হয় বা সত্য হইতো, তাহলে বিএনপির নিজস্ব পজিশনেরও একটা হুমকির ভিতরে পরিচিত, সরকার করতে পারত না। কথাটা কি আমি বুঝাতে পারছি আপনাদের? আমি 91 সালে সরকার গঠনের পরে ওমরায় গিয়েছিলাম। তো সেখানে লোকেরা আমাকে ধরছে যে আপনারা মহিলার নেতৃত্বকে সমর্থন দিলেন কেন? কারণ খালেদা জিয়ার নেতৃত্বে তো এটা তো একটা বেকায়দা প্রশ্ন। তা আমি বললাম যে আমরা তো পুরুষেরও দাঁড়িয়েছিলাম, কিন্তু এদেশের মানুষ তো দুইটা বড় দলকে বেশি আসন দিয়ে, মাত্র 18 আসন দিয়ে পাশ করিয়ে জামাত ইসলামীকে তো আত্মাইয়ুতে বসে রাখছে। আত্মাইয়ুত বুঝেন তো, নামাজ শেষ করার আগে যে আমরা পড়ি বসে, তো জামাত তো আত্মাইয়ুতে বসে দিয়েছে মানুষ, দুই পক্ষে দুই মহিলা। এখন আমাদের অবস্থা ছিল এরকম যে আমরা যদি মহিলার দিকে না তাকাই, তাহলে আজীবন আত্মাইয়ুতে বসে থাকতে হয়, সালাম ফিরাতে পারি না। তো আরেকটা হচ্ছে, কোনো রকমের ডান দিকে তাকাইয়া সালাম ফিরে গিয়ে আবার সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। ঠিক আছে, তো আমরা 91 সালে ওই আত্মাইয়াতু থেকে নামাজ শেষ করার জন্য বিএনপির দিকে সমর্থন দিয়া তো আমরা এই সরকারটা গঠন করে দিয়েছি। তো এই জন্য বলছি যে বিএনপি যে বলছে জামাতকে ব্যান্ড করতো, জামাত যদি 91-এর আগে ব্যান্ড হতো, তাহলে বিএনপি কীভাবে সরকার গঠন করতো জামাতের সহযোগিতায়, এই ব্যাখ্যাটা আমি ওনাদের কাছ থেকে চাই। এরপরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, এই আন্দোলনে সবচেয়ে বেশি স্যাক্রিফাইসটা কে করছে, যে কারণে আজকে এই পরিবর্তন, যে কারণে আছে আরেকটা সরকার গঠনের চিন্তা, নির্বাচনের চিন্তা। আমাদের তো সিনিয়র 11 জন নেতাকে হত্যা করছে আওয়ামী লীগ, কিন্তু বিএনপির এমন কোনো সিনিয়র নেতাকে কি ফাঁসি দিছে? তাহলে ফাঁসিটা খাইছি আমরা, প্রফিটটা আর প্রফেশন হিসেবে বিএনপি। তো তারপরে তো আমরা কিছু বলি না। আওয়ামী লীগ লোকদেরকে বলতাম যে ভাই, আমরা একসাথে আন্দোলন করছি বিএনপির বিরুদ্ধে, তোমাদের পাশে নিজামী সাহেবের ছবি আমি 28 অক্টোবর দেখাইছিলাম জনসভার ভিতরে, হাসিনা নিজামী একসাথে বসে আছে। তো তখন তোমরা জামাতকে হালাল মনে করছো, এখন যে উল্টা কথা বলো, একটু লজ্জা থাকা উচিত না? যে মানুষ তো দেখতেছে যে এরা কিন্তু আগে একসাথে খাইছে, একটু পরে উল্টো পাল্টা কথা বলছে।